আমরা অনেকেই বাজার থেকে ষাঁড় বা বকনা গরু কিনি, কিন্তু আমরা অনেকেই জানি না যে একটি ভালো গরুর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, আর যে সকল বৈশিষ্ট্য থাকলে আপনারা ওই গরু থেকে কাঙ্ক্ষিত মানের মুনাফা করতে পারবেন এবং ওই গরু বিক্রি করে লাভবান হবেন। এর জন্য আপনাদের প্রথমেই জানা দরকার যে আপনারা কোন ধরনের গরু কিনবেন, যে গরু কিনে আপনারা লাভবান হবেন। তাহলে চলুন একটি ভালো গরুর যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেই সকল বৈশিষ্ট্য আপনাদেরকে জানাই, এবং আপনারা জেনে রাখুন যে একটি ভালো গরুর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। একটি ভালো গরুর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ওই গরুটির আদি অর্থাৎ ওর মাতা পিতা কেমন সে সম্পর্কে ধারণা নেওয়া। অর্থাৎ মাতা পিতা যদি ভালো হয় তাহলে ওই যে ষাঁড় বা বকনাটি কিনছেন সেটি অবশ্যই ভালো মানের হবে। এর পরবর্তীতে যে বৈশিষ্ট্য রয়েছে, ওই গরুটির যে মাথা, সেই মাথা একটু বড় সাইজের হবে এবং শিং, সেই শিং খুবই মোটা সাইজের হবে, কিন্তু শিংয়ের সাইজ খুবই ছোট হবে। এর পরবর্তীতে পিঠ চ্যাপ্টা হবে, অর্থাৎ ওর গরুটির যে পিঠ, সেই পিঠ চ্যাপ্টা হবে। একটি ভালো গরুর বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা নাম্বার 4-এ যে বৈশিষ্ট্যটি দেখব, এটি হচ্ছে কোমরের দুই পাশ, অর্থাৎ গরুর যে কোমর, সেই কোমরের দুই পাশ প্রশস্ত হবে। একটি ভালো গরুর বৈশিষ্ট্য। নাম্বার 5-এ যে বৈশিষ্ট্যটি আমরা জানব, গরুটির অবশ্যই লেজ একটু খাটো হবে, কারণ যে গরুর লেজ খাটো হয় সেই গরু আপনারা দেখবেন যে সেই গরুটি বড়সড় এবং বলিষ্ঠ হবে। এর পরবর্তীতে কাঁধ, গরুর যে গলকম্বল এবং যে চুট, যদি আড়ে গরু হয় তাহলে গরুর গলকম্বল ঝুলন্ত হবে এবং চুট হতে হবে, চুট একটু বড়সড় হবে, তাহলে ওই গরুগুলো খুবই ভালো হবে। এবং ওই গরু যদি কোনো খামারি পালন করে তাহলে ওই গরু থেকে লাভবান হবে অবশ্যই। এর পরবর্তীতে স্বাভাবিকত ওই প্রাণীর খাবার দাবার রুচি ভালো থাকতে হবে। যদি ওই প্রাণীর খাবার দাবারের রুচি ভালো থাকে তাহলে অবশ্যই গরুটি অল্প সময়ে মোটা তাজা করা সম্ভব। নাম্বার 8 নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটি দেখব, যে বৈশিষ্ট্য গরুর খুবই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার কারণে অনেক সময় এই বৈশিষ্ট্য না থাকলে অনেক সময় খামারি লস হতে পারে। সেটি হচ্ছে গরুর কপাল। গরুর যে কপাল, সেই কপাল প্রশস্ত হতে হবে। অনেক সময় আমরা অনেক ষাঁড় গরু কিনি যে গরুর মাথা অর্থাৎ যে কপাল রয়েছে সেই কপালটি ছোট। এই সমস্ত গরু থেকে অনেক সময় কাঙ্ক্ষিত মানের মাংস পাওয়া যায় না, আর এই মাংস না পেলে খামারি গরুকে ভালো খেতে দেবে কিন্তু গরুর গ্রোথ ভালো হবে না। এর পরবর্তীতে সামনের পা দুটো একটু খাটো হবে এবং পিছনের যে পা দুটো, ওই পা দুটো একটু উঁচু হবে, তাহলে সেই গরুটির মাংসের পরিমাণ বেশি হয় এবং ওই গরু থেকে আশানুকূলভাবে ভালো মানের মুনাফা পাওয়া যেতে পারে। আপনারা এই সকল লক্ষণ দেখেই আপনারা একটি গরু কিনবেন। অবশ্যই এই সকল লক্ষণ যদি দেখে গরুগুলো কেনেন তাহলে আপনারা অবশ্যই খামার করে আপনারা লাভবান হতে পারবেন। দর্শক, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।